ফ্রেন্ডস, আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি হচ্ছে স্যামসাং j56। আপনাদের স্যামসাং যে কোনো ডিভাইসে যদি কোনো গুগল লক হয় তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। অবশ্যই আপনারা খুব ইজিলি অ্যাপস দিয়ে দুইটা অ্যাপস শুধু প্রয়োজন হবে, আপনারা গুগল লক খুলে নিতে পারবেন। শুধু স্যামসাং না, যে কোনো ডিভাইসে এরকম সিস্টেম যদি থাকে তাহলে আপনারা গুগল লক খুলে নিতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, ফোনটি স্টার্ট হয়েছে। তো প্রথমে ওয়াইফাই কানেক্ট করে নেব। ওয়াইফাই কানেক্ট করার পরে আমরা চেক করব যে ফোনটি খোলে কিনা। এরকম গুগল লক হয় আসলে আপনারা আপনাদের ফোনের যখন ফ্ল্যাশ দিবেন, ফ্ল্যাশ দেওয়ার পরে যদি আগের মেইলটা ভুলে যান তাহলে কিন্তু আগের ওই যে এই ডিভাইসে যে মেইলটা ছিল ওই মেইলটা যদি না দেন তাহলে কিন্তু আপনার ফোন কখনোই খুলবে না। এই লকটি অন্য একটা ট্রিক্স দিয়ে খুলতে হবে। তো দেখুন, আমি আপনাদেরকে ট্রাই করে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, পাসওয়ার্ড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুলতেছে না। ট্রাই অ্যাগান নাও এরকম লেখা আসবে। তো ফ্রেন্ডস, চলে যাচ্ছি পুনরায় হোম বাটনে তিনটা বা দুইটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ভাইব্রেশন মোড অন হবে। ভাইব্রেশন মোড অন হওয়ার পরে দু আঙ্গুল দিয়ে, হাতের দু আঙ্গুল দিয়ে একটু ফাঁক করে চাপ দিয়ে ধরে রাখতে হবে। 5 থেকে 10 সেকেন্ডের মতো এরকম ধরে রাখতে হবে। তো ফ্রেন্ডস, ধরে রাখার পরে এরকম একটি ফেজ ওপেন হবে। তারপর এলের মতো করে একটা ক্লিক করবেন, এলের মতো করে একটা টান দিবেন। তারপর দেখতে পাচ্ছেন টেলক ব্যাক সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে, আপনার প্লাস এবং মাইনাস ভলিউম বাটন দুইটাকে একসাথে চেপে ধরে রাখতে হবে। তারপর এটাকে অফ করে দিতে হবে। আপনার যদি ভাইব্রেশন মোডটা আছে ওটা অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফেজ ফিডব্যাক, এখানে ক্লিক করবেন। তারপর অ্যাবাউট সুইচ অ্যাক্সেস ফর অ্যান্ড্রয়েড, এখানে ক্লিক করবেন। তারপর ইউটিউবের মতো একটা অপশন আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাইরেক্ট ব্রাউজারে চলে যাবেন। এখানে উপরে ক্লিক করলে ডাইরেক্ট সরাসরি ব্রাউজারে যেতে হবে। যাওয়ার পরে নিচে আপনাদের ডাইরেক্ট ব্রাউজার ওপেন হয়ে যেতে পারে। যদি ডাইরেক্ট ব্রাউজার না আসে তাহলে এই যে গুগল নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে এই দেখুন ব্রাউজারে চলে আসছি। আসার পরে একটা অ্যাপ্লিকেশন লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন অবশ্যই দেওয়া থাকবে। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনের নামটি হচ্ছে টেক নো কেয়ার, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে। আর ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। আরও একটি দুটি অ্যাপসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ফ্রেন্ডস, ডাউনলোড হয়ে গেলে প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। টেক টেক নো কেয়ার এই অ্যাপ্লিকেশনটি প্রথমে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আরও একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করতে হবে। যদিও আমার ডাউনলোড করা আছে ফ্যান্ডাপের মধ্যে, তাই আমি ডাউনলোড করব না, আমি ফ্যান্ডাপ দিয়ে ইনস্টল করে নেব এখন। তো ফ্রেন্ডস, এরকম সিস্টেম যতগুলো ফোনে আছে সবগুলো ফোনে কিন্তু আপনারা গুগল লক ইনেবল করতে পারবেন এই সিস্টেমের মাধ্যমে। যদি কোনো লিঙ্ক পান তাহলে এই দুটি অ্যাপ্লিকেশন আপনারা যে কোনো গুগল লক খুলতে পারবেন।
তো এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাদেরকে, স্কিপ করলে কিন্তু বুঝবেন না, আর টেনে টেনে দেখলেও কিন্তু বুঝবেন না। এই যে কুইক শর্টকাট মেকার এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ইনস্টল করে নেবেন ডাউনলোড করে। তো আমি তো ফ্যান্ডাপ থেকে ইনস্টল করে নিচ্ছি, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর ডাউনলোড যদি এই ফোন দিয়ে না করেন, যে ফোন দিয়ে লক আছে, আপনারা আগে থেকে মেমোরি বা ফ্যান্ডাপের মধ্যে ডাউনলোড করে এইরকম সিস্টেমে ইনস্টল করে নিতে পারেন। যে বাজে আপনাদের সুবিধা হয় ও বাজে ডাউনলোড করে নেবেন, কোনো সমস্যা নেই। তারপর অ্যাপ্লিকেশন ওপেন করে সেটিং সার্চ করবেন। এই যে সেটিংয়ের পর একটি সেটিং আছে নিচে, এই সেটিং ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার রেল সেটিংটি চলে আসছে। তো এখন যেতে হবে আপনাদেরকে লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি অ্যাপ পারমিশন মনিটর, এটাকে অফ করে দিতে হবে। তারপর আনাদার সিকিউরিটি সেটিং, এখানে গিয়ে আরেকটি অপশন অফ করে দিতে হবে। এটাকে অফ করে দিতে হবে। তো ফ্রেন্ডস, এখন যতগুলা অ্যাপ্লিকেশন বা অ্যাপসের পারমিশন অফ করে দিচ্ছি, ডিসেবল করে দিচ্ছি বা ডাটা ডিলিট করে দিচ্ছি, এগুলো কিন্তু খেয়াল রাখবেন, পরবর্তীতে সবগুলো আবার ইনেবল করে দিতে হবে। তারপর আমরা গুগল খুঁজব। এই যে গুগল, এটা ডিসেবল করে দিতে হবে। তারপর গুগল প্লে সার্ভিস, এটাকেও ডিসেবল করে দিতে হবে। ডিসেবল করে এটার ডাটা যত আছে ক্লিয়ার করে ফেলতে হবে। তারপর স্টোরেজে ক্লিক করার পর ক্লিয়ার চেঞ্জ বা ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর গুগল প্লে স্টোর, এটাকেও ডিসেবল করে দিতে হবে। বাস হয়ে গেছে। এখন অ্যাকাউন্টটি অ্যাড করে দিতে হবে। আপনার যে জিমেল অ্যাকাউন্ট, যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে দিতে হবে। এই জন্য আপনাদের যেতে হবে অ্যাকাউন্ট, এই যে কুল অ্যান্ড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। তারপর অ্যাকাউন্টস, তারপর অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। তারপর গুগলে এসে আপনার যে কোনো ইমেল অ্যাকাউন্ট, যদি ইমেল নাও থাকে আপনারা ইমেল বানিয়ে এখানে বসিয়ে দিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন গুগল লেখা চলে আসছে উপরে, তার মানে আপনার গুগল অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে ফ্রেন্ডস। তো আর কোনো সমস্যা নেই। এখন আপনারা যতগুলা অ্যাপ্লিকেশন ডিজেবল করেছিলেন সবগুলো ইনেবল করে দেবেন, যতগুলো অফ করেছিলেন, ডিঅ্যাক্টিভ করেছিলেন, সব অ্যাক্টিভ করে দেবেন। বাস হয়ে গেছে। এখন শুধু ফোনটি রিস্টার্ট করে দিবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি অনেক লং হয়ে যাবে, সেই জন্য আমি কিছু অংশ কেটে কেটে দিয়েছি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আর যদি কোনো সমস্যা হয় বুঝতে ভিডিওটি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনারা নাও পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের হেল্প করতে চেষ্টা করব। এগ্রি অল।
এই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এডিট, তার মানে অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। কন্টিনিউ, নেক্সটে চলে যাবেন। তো ফ্রেন্ডস আর কোনো কিছু করতে হবে না, জাস্ট একটু সেটিং করলেই আপনার সেটটি ওপেন হয়ে যাবে। এই ভিডিওটি যদি ফলো করেন আপনি যে কোনো স্যামসাং ডিভাইসের লকটি আশা করে খুলতে পারবেন, গুগল লকটি খুলতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি যদি দেখে আপনাদের কাছে মনে হয় যে আপনারা কোনো উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন ফ্রেন্ডস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।